অঙ্গনওয়াড়ি সেন্টারের উপর ঝুঁকে বিশাল রাবার গাছ, আতঙ্কে শিশু ও কর্মীরা। কালবৈশাখী ঝড়ের পর বিপজ্জনক অবস্থায় রয়েছে চেতছিড়ি মাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশতলী অঙ্গনওয়াড়ি সেন্টার। ঝড়ে উপড়ে পড়া একটি বিশাল রাবার গাছ বর্তমানে সেন্টারের উপর ঝুঁকে রয়েছে, যার ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ঝড় এবং দমকা হওয়ার কারণে গাছটি সেন্টারের ছাদের উপর এসে পড়ে। এরপর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং এলাকাবাসী। সেন্টারের অবস্থার এতটাই ঝুঁকিপূর্ণ যে সামান্য বৃষ্টি বা বাতাসেও পুরো ভবন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সেন্টারের দিদিমণি অঞ্জলি দেবনাথ এবং সহায়িকা অনিমা দাস। তারা জেলা শাসক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের কাছে অবিলম্বে গাছটি সরিয়ে সেন্টারটি নিরাপদ করার আবেদন জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ চোখে পড়েনি। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে এলাকা জুড়ে। অঙ্গনওয়াড়ি সেন্টারে আজকে 13 দিনের মতন হয়ে গেছে তুফান হয়েছে। আমরা এই যে গাছটা রাবার গাছটা ভাঙা পড়ছে, এটা আস্তে আস্তে চাপতেছে। আমরা জেলা শাসকের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ করতেছি যে আমাদের ইরা যাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের ইরার যেহেতু দেখে একটু আমাদের হেল্প করতো, যে কোনো সময় এটা আমাদের এদের বাচ্চাদের উপরে আপনারা আমাদেরও একটু অসুবিধা হয়। তো আপনারা জানাইছেন নি পঞ্চায়েতের? আমরা পঞ্চায়েত জানাইছি, আমরা অফিসে জানাইছি, কিছুই জানা। এটা কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? এটা বাঁশতলী সেসিমের বাঁশতলী মানে সেসিমেল গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, সেসিমের গ্রাম পঞ্চায়েত। আপনার নাম কি? আপনি দিদিমণি? হ্যাঁ, আমি দিদিমণি অঞ্জলি দাস। আপনার সহায়িকা? অনিমা দাস। তো এই এটার ভিতরে শুনলাম বাচ্চা নাই, কোনো বাচ্চা আয় না, কোনো ছাত্র আয় না? বাচ্চা যে আমারও নতুন করে নিয়ম হয়েছে যে 3 থেকে 6 বছরের যে বাচ্চা, এটা আমার দ্বাদশ শ্রেণী হয়েছে, দ্বাদশ শ্রেণী স্কুলে নার্সারি নতুন করে চালু হয়েছে, এটার ভিতরে বাচ্চা যায়। আর যে নিচের এটা আমাদের স্কুলে। তো আপনারা কেন গিয়ে ক্লাস করানো লাগে? ক্লাস বলতে আমরা সপ্তাহে একদিন যাই নার্সারিতে। এটা কি মুকুল মিশন কর? হ্যাঁ, মুকুল মিশন। এমনি কোনো স্টুডেন্ট নাই আপনার এটার ভিতরে? এমনি কোনো স্টুডেন্ট আয় না? আমরা এলাকা আয় না, সব নার্সারি গেছে কেন কি? সব নার্সারি এলাকা শুধু শুধু আপনারা তো বইয়ে থাকুন লাগে চলে সেন্টারে। এখন তো আমরা যে ডিউটি আমরা ওখানে এটা আমরা ডিউটি করনি লাগে বইয়া বইয়া দুজনই বইয়া থাকেন একা একা। হয় তো যারা আসে ওই তো যারা বাড়িতে টিফিন নেয় তাদের আমরা টিফিন দিলে যায়। পড়াশোনা করতে আয় নাকি? না, ওখানে পড়াশোনা করতে হয় না। ওখানে আপনাদের সমস্যা ওই গাছটা না? হ্যাঁ, গাছটা এটা তো এই তো অনেকদিন যাবত এটা অনেকদিন হয়ে গেছে কেন ওটাতে চাপতাছে একটু একটু আছে তো, এটা তো শুকায়া যাইতে আছে না, যে কোনো সময় তো এটা ভাঙ্গা পড়তে পারে। বাচ্চা আইয়ে না, আমরা তো থাকতে লাগে 11টা পর্যন্ত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।